আফ্রিকা একটি মহাদেশ যেখানে মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ, হীরা, সোনা, কোলটান, তেল। কিন্তু সেই ধন সম্পদের মধ্যে গড়ে উঠেছে সবচেয়ে দরিদ্র মানুষের গল্প। কেন কেন আফ্রিকা এত পিছিয়ে? কে দায়ী? কেবল দুর্নীতিপরায়ণ শাসক, নাকি পেছনে আছে আরো অদৃশ্য এক হাত, পশ্চিমা বিশ্ব? আজকে আমরা শুনবো এক সত্য গল্প, লুট হওয়া আফ্রিকার একটি ইতিহাস যা কেবল পাঠ্য বইয়ে নেই, কিন্তু পুরো বিশ্ব রাজনীতিতে মেরুদণ্ড ঘুরপাক খাচ্ছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসি আরো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। আপনি কি জানেন আফ্রিকা কিছু প্রাচীন সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে ধনী? মালি সাম্রাজ্যের রাজা মানসা মুসা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ। সে যখন হজ করতে মক্কায় গিয়েছিল, পথে পথে এত সোনা বিলিয়েছিল যে মিশরের অর্থনীতি ভেঙে পড়েছিল। তখন ইউরোপ ছিল কুসংস্কারে ভরা, গরিব, অনুন্নত। আফ্রিকা ছিল গৌরবময়। 1888 সালে বার্লিন ইউরোপের নেতারা বসে ঠিক করলো আফ্রিকাকে ভাগ করে নেই, যাকে বলা হয় স্ক্রাম্বল ফর আফ্রিকা। কোনো আফ্রিকান নেতাকে জিজ্ঞেস করা হয়নি। এই সময় ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, জার্মানি ও স্পেন মিলে আফ্রিকার প্রায় 90% অঞ্চল দখল করে নেয়। উদ্দেশ্য ছিল একটাই, সম্পদ লুণ্ঠন, স্বর্ণ, হীরা, কপার, তেল, কফি, দা ইত্যাদি। পশ্চিমারা কি করলো? জোর করে সীমারেখা টানলো, জাতিগোষ্ঠীগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করালো। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি কিছুই করলো না, শুধু খনিজ লুটলো আর দাস বানালো। হ্যাঁ, 1950 থেকে আফ্রিকার দেশগুলো স্বাধীন পেল, কিন্তু প্রশ্ন হলো, আসল স্বাধীনতা কি তারা পেয়েছিল? উত্তর হলো না। স্বাধীনতার পরও IMF, ওয়ার্ল্ড ব্যাংক এর শর্তে ঋণ নিতে বাধ্য করা হলো। নির্দেশনা দেওয়া হলো, শিক্ষা, স্বাস্থ্য খাতে বাজেট কমাও, বিশ্ববাজারে কাঁচামাল বিক্রি করো, নিজেদের শিল্প করো না। এর মানে আফ্রিকা শুধু কাঁচামাল সরবরাহকারী অঞ্চল হয়ে থাকলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আফ্রিকার যে দেশগুলো খনিজ সবচেয়ে বেশি, তারাই সবচেয়ে গরিব। কিন্তু কেন? খনিজের জন্য বিদেশি কোম্পানিগুলো যুদ্ধ বাঁধায়, শাসকদের ঘুষ দিয়ে সরকারে রাখে, গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে সাধারণ মানুষ মারা যায়। উদাহরণ, কঙ্গোতে আছে পৃথিবীর দামি খনিজ কোলটান, কোবাল্ট। এই খনিজ ছাড়া আপনার মোবাইল, ল্যাপটপ চলবে না। অথচ কঙ্গোতে আজও শিশু শ্রমিক খনিতে মারা যাচ্ছে। তবে আশার আলো আছে। বুর্কিনা ফাসোর 36 বছরের এক সাহসী যুবক ইব্রাহিম তাউরে 2022 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। ঘোষণা দেন আফ্রিকার খনিজ সম্পদ পশ্চিমারা আর লুট করতে পারবে না। ফরাসি সেনাদের বহিষ্কার করেন, স্থানীয় সেনাবাহিনীকে সংগঠন করেন, মালি ও নাইজারের সাথে সাহেল জোট করেন। তার বার্তা, আমরা ফরাসিদের পা চেটে চলতে পারবো না আর। আমাদের জনগণের সোনার খনিগুলো তাদের নয়, আমাদের। আফ্রিকা কখনোই দরিদ্র ছিল না, বরং পশ্চিমা শক্তি, কর্পোরেট লোভ এবং নিজেদের দুর্বল নেতৃত্ব এই মহাদেশকে কাঁদিয়ে তুলেছে। আফ্রিকার গল্প শুনে আমরা আমাদের ভবিষ্যতের গল্প বুঝতে পারি, কারণ একদিন যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের সম্পদও হয়তো এমনইভাবে অন্যের পকেটে ঢুকে যাবে। যদি আপনি মনে করেন আফ্রিকার এই ইতিহাস সবাইকে জানানো দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বিশ্ব ইতিহাসকে নতুন চোখে দেখতে হলে